নমস্কার প্রিয় ভিউয়ার্স এবং সদ্য পাশ করা একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ, আমি সুদীপ্ত কুমার বাড়ই তোমাদের সঙ্গে রয়েছি একাদশ শ্রেণীর ফিজিক্স ফার্স্ট পার্টের কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের একটি ক্লাস নিয়ে। তো আমরা কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাব। তো ক্লাসে যাওয়ার আগে একটি কথা না বললেই নয় যে আজ থেকে আমার এই পেজে নিয়মিত তোমরা ক্লাস আপডেট পাবে। আমি আশা করি তোমরা আমার সাথেই থাকবে এবং তোমরা ফিজিক্সের অত্যন্ত খুঁটিনাটি বিষয়গুলো এখান থেকে জানতে পারবে এবং উপকৃত হবে। তো ঠিক আছে, আমরা চলো ক্লাসে ফিরে যাই। তো প্রথমে যদি হোয়াইট বোর্ডে লক্ষ্য রাখো, তা আমাদের আজকের যে বিষয়টি আমরা রেখেছি যে কাজ শক্তির ক্ষমতা অধ্যায়, অর্থাৎ ফিজিক্স ফার্স্ট পার্টের পঞ্চম অধ্যায়ের এই কাজ ক্ষমতা শক্তি অধ্যায়। তো এখানে আমরা যে বিষয়টি আজকে জানবো যে কাজ কি, কত প্রকার ও কি কি, এবং এই কাজের গাণিতিক সমীকরণ ও তার সংশ্লিষ্ট বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান। তো একটি ক্লাসে আমরা মোটামুটি আজকে যতটুকু আলোচনা করার আমরা কন্টিনিউ করব এবং ধারাবাহিকভাবে প্রত্যেক দিন রাত 9টায় এই পেজে তোমরা আমার ক্লাস পাবে এবং তোমরা আমাদের সাথেই থাকবে। তো যাই হোক শ্রেণীর শিক্ষার্থী, আমরা প্রথমেই যদি আমরা কাজ নিয়ে একটু আলোচনা করতে চাই, তো আমরা সকলেই জানি দৈনন্দিন জীবনে কোনো কিছু করার সামর্থ্যকে অ্যাকচুয়ালি শক্তি বা কাজ বলে। কাজের পরিমাপ দ্বারা শক্তির পরিমাপ করা হয়, কিন্তু ফিজিক্সের ভাষায় কাজকে একটু অন্যভাবে আইডেন্টিফাই করা হয়। তাহলে সেটা কি? হোয়াট ইজ মিন বাই ওয়ার্ক? ওয়ার্ক হচ্ছে কোনো একটা সিস্টেমের উপর বা কোনো একটা ব্যবস্থাপনার উপর যদি বল প্রয়োগ করা হয়, তবে বল প্রয়োগে যদি ওই সিস্টেমটির স্মরণ ঘটে, তাহলে প্রযুক্ত বল ও বলের দিকে স্মরণের উপাংশের গুণফলকে কাজ বলে। তো শ্রেণীর শিক্ষার্থী, আমরা যদি একটা একটু বোর্ডে তোমাদের দেখাই, তোমরা বোর্ডে লক্ষ্য রাখলে দেখতে পাবে যে ধরে নাও যে এই এক্স অক্ষ বরাবর একটা সিস্টেম বা একটা বস্তু ভর বিশিষ্ট একটা বস্তুর উপর আমরা এফ সমবল প্রয়োগ করলাম। সেটা হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ বরাবর প্রয়োগ করলাম। এখন প্রয়োগ করার ফলশ্রুতিতে যদি ওই বস্তুটি সে বলের দিকেও যেতে পারে, অথবা বলের সাথে আমরা ধরে নিলাম যে থিটা কোণ করে সে এস পরিমাণ সরণ সংঘটিত হলো। তাহলে যদি এখান থেকে আমরা একটা উপাংশ যদি আমরা দেখাই এস এর উপাংশ, তাহলে আমরা এটুকুকে ধরে নিই যে এক্স এবং এটাকে আমরা ধরে নিই থিটা। তাহলে যদি আমরা এখানে একটু ক্যালকুলেশন করি, যেটা যদি এক্স ধরে নিই, তাহলে যেহেতু এটা থিটা, তাহলে এটা অবশ্যই আমাদের হচ্ছে লম্ব, এটা হতে বুঝে এটা ভূমি। তাহলে আমরা যে এই এক্স এবং এই আনুভূমিক বরাবর যে এস এর অংশ বা উপাংশ, সেটা যদি আমরা বের করতে চাই, সেটা যদি এক্স ধরি, তাহলে আমরা এই ভূমি এবং অতিভুজের মাঝে সম্পর্ক আমরা সে ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ কজ অফ থিটা জানি। কজ অফ থিটা সমান কি? আমরা একটা সহজে জেনেছিলাম যে কবরে ভূত আছে অথবা অভূত, ভূমি বাই অতিভুজ। তো এই সমীকরণটা এই চিত্র থেকে আমরা যদি এটাকে লম্ব বলে, এটা অতিভুজ, এটা ভূমি, তাহলে ভূমি বাই যদি অতিভুজ হয়, তাহলে আমরা লিখতে পারি এক্স ডিভাইডেড বাই এস। দেন আমরা এক্স এর মান পেলাম এস ইকুয়ালস টু এস কজ অফ থিটা। তাহলে কাজের ডেফিনেশন যেটা আমরা দিয়েছিলাম যে কাজ কাকে বলে? কোনো একটা সিস্টেমের উপর প্রযুক্ত বল এবং বলের দিকে স্মরণের উপাংশকে কাজ বলে। তাহলে কাজের সংজ্ঞা অনুসারে আমরা যদি বলি যে ওয়ার্ক ডাব্লিউ সমান জন বল ইনটু বলের দিকে স্মরণের উপাংশকে আমরা যদি এক্স ধরি, তাহলে সেটা হচ্ছে এক্স। এখানে এক হচ্ছে প্রযুক্ত বল, এক্স হচ্ছে স্মরণের উপাংশ বলের দিকে। তাহলে এফ এবং এস এর মানটা আমরা কি পেলাম? এস কস থিটা। তাহলে আমরা এখানে লিখে দেবো এস কস অফ থিটা, যেখানে এই থিটার মানটা অবশ্যই কি 0 ডিগ্রি ইকুয়াল ইজ লেস দ্যান থিটা ইকুয়াল ইজ লেস দ্যান 180, কারণ এর মানটা হচ্ছে 0 সমান 0 থেকে বড় এবং 180 সমান এবং 180 থেকে ছোট, এর মধ্যে কাজ সংঘটিত হয়। তো এখন এই যে এখান থেকে যদি আমরা, তোমরা ভেক্টর অধ্যায় করে থাকবে, যদিও তোমরা এখনো ক্লাস স্টার্ট করোনি, আমরা ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় ফার্স্ট পার্টের ভেক্টর অধ্যায় করলে আমরা সেখানে দুটো স্কেলার আসে দেখতে পাবো, একটা আছে ভেক্টর এবং একটা আছে স্কেলার। তো সেখানে ডট গুণন বা স্কেলার গুণন নামে একটা টার্ম আছে, যেখান থেকে আমরা শিখতে পাবো যে যদি cos থিটা থাকে, অর্থাৎ দুটি ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলকে ডট গুণ বা স্কেলার গুণন বলে, সেই সূত্র থেকে এখান থেকে আমরা লিখবো
যে এফ ডট এস, এফ ডট এস, যেখানে এফ এবং এস উভয় ভেক্টর রাশি, এখানে এস এবং এফ উভয় ভেক্টর রাশি। তাহলে এই যে এফ এস কস থিটা, এটা আমরা পেলাম হচ্ছে কাজ। তাহলে কাজের সমীকরণটা কি দাঁড়ালো? W সমান এফ এক্স বা W সমান এফ এস কস থিটা when থিটা equal is greater than 0 equal is less than 180 ডিগ্রি, দেন W is equal to এফ এস। তো তোমাদেরকে অবশ্যই এই সমীকরণটা মনে রাখতে হবে। দেন এর উপরে যে সমীকরণটা আমরা পেলাম, এই সমীকরণটা তোমাদের মনে রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কাজ কখন ম্যাক্সিমাম এবং কখন মিনিমাম হয়। তো যদি সেটা আমরা একটু দেখি যে কাজ অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম কখন হয়। ম্যাক্সিমাম কাজটা আছে যে ম্যাক্স কখন হবে? যখন এই যে থিটার উপর যেহেতু ডিপেন্ড করতেছে, যদি থিটা এর মানটা যদি সর্বোচ্চ হয় তাহলে কাজ হবে সর্বোচ্চ। তাহলে কি এখানে আমরা জানি যে এফ এস কজ অফ থিটা, তাহলে যদি আমরা cos এর একটা রেঞ্জ জানি, রেঞ্জটা কি ইকুয়াল ইজ 1 আর -1, তাহলে cos থিটার মান 1 এর সমান, 1 থেকে বড়, এবং -1 এর সমান এবং তার থেকে ছোট। তাহলে cos থিটার জায়গাটা যদি 1 হয় তাহলে সেখানে cos 0 ডিগ্রি মান 1। সেই জায়গা থেকে আমরা এটা লিখি যে s cos অফ 0 ডিগ্রি, অর্থাৎ সর্বোচ্চ মান 1 হচ্ছে সর্বোচ্চ মান 0 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে fs। অর্থাৎ ম্যাক্সিমাম কাজের ইকুয়েশনটা হচ্ছে mx, এবং মিনিমাম কাজের সমীকরণটা কত? যেখানে থিটা এর মান হচ্ছে 180, তো তখন আমরা লিখব w মিনিমাম, মিনিমামটা কত? fs cos অফ থিটা। যখন আমরা এখানে যেমন আমরা সাইডে লিখছি যে when থিটা is equal to 0 ডিগ্রি, সেম ভাবে এখানে থিটাটা হচ্ছে 180 ডিগ্রি, cos অফ 180 ডিগ্রি, যেখানে সাইড নোটে থিটা is equal to 180 ডিগ্রি, এটা হচ্ছে মিনিমাম কাজ হবে, অর্থাৎ fs। কারণ আমরা জানি cos 180 ডিগ্রি মানে -1, দেন এটা হচ্ছে min। তো ছেলের শিক্ষার্থী, এখানে একটা কথা না বললেই নয় যে এখানে যখন 0 ডিগ্রি, এটা হচ্ছে একই দিকে নির্দেশ করে প্রযুক্ত বল এবং সরণ, আর এখানে কি প্রযুক্ত বল এবং সরণ পরস্পর বিপরীতে 180 ডিগ্রিতে, যেখানে এখানে মিনিমাম কাজ সংঘটিত হয়। তো এই টেবিলতে বুঝতে পেরেছো কাজ অ্যাকচুয়ালি কি, কাজটা কখন ম্যাক্সিমাম এবং মিনিমাম হয়। এখন প্রশ্ন তোমাদের থাকতেই পারে যে কাজ তাহলে হয় কত ধরনের? কাজ অ্যাকচুয়ালি 2 প্রকার। তো আমরা সে বিষয়ে একটু আলোচনা করি। সিনিয়র শিক্ষার্থী, হোয়াইট বোর্ডে লক্ষ্য রাখলে তোমরা দেখতে পাবে যে কাজ অ্যাকচুয়ালি 2 প্রকার, একটা আছে পজিটিভ ওয়ার্ক আর একটা আছে নেগেটিভ ওয়ার্ক। তা কখন পজিটিভ ওয়ার্ক হয় এবং কখন নেগেটিভ ওয়ার্ক হয়, এটা একটা আমাদের জানার বিষয়। তো পজিটিভ ওয়ার্ক যদি আমরা বলি যে ধনাত্মক কাজ, ধনাত্মক কাজ, তাহলে ধনাত্মক কাজটা কখন হবে? তোমাদের মনে রাখতে হবে যে কাজের ডেফিনেশন থেকে যে আমরা ইকুয়েশনটা পেয়েছিলাম যে w fs cos অফ 0 থিটা, cos অফ থিটা, fs cos অফ থিটা। তা থিটাটা কি? এর প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী কোণ, সেটা 0 ডিগ্রিতে হতে পারে, 0 ডিগ্রি থেকে শুরু করে 180 ডিগ্রি পর্যন্ত হতে পারে। তো যদি fs cos থিটা এটা যদি কাজের ইকুয়েশন হয়, তাহলে আমাদের পজিটিভ কাজ কখন হবে? পজিটিভ কাজের যে শর্তটা আমাদের আছে সেটা হচ্ছে যে থিটার মান অবশ্যই 0 ডিগ্রি সমান তার থেকে বড় এবং 90 ডিগ্রির নিচে থাকতে হবে। সেটা কি? যখন এই থিটার মানটা থাকবে এই 0 ডিগ্রি ইকুয়াল ইজ গ্রেটার দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট এবং 0 ডিগ্রি সমান এবং তার থেকে যখন বড় হবে তখন ধনাত্মক কাজ সংঘটিত হবে। আর ঋণাত্মক কাজ হবে তাহলে কখন? ঋণাত্মক কাজ বা নেগেটিভ ওয়ার্ক। ঋণাত্মক কাজ বা নেগেটিভ ওয়ার্ক, w ইকুয়ালস টু কি fs cos অফ থিটা, কিন্তু যখন এই থিটার মান 90 থেকে বড় হবে বাট 180 ডিগ্রি সমান এবং তার থেকে ছোট হবে। তাহলে কি? যখন 90 ডিগ্রি থেকে বড় হবে থিটার মান ইকুয়াল ইজ লেস দ্যান 180, অর্থাৎ 180 ডিগ্রি থেকে যখন ছোট এবং 180 ডিগ্রি থেকে যখন ছোট এবং 90 ডিগ্রি থেকে যখন বড় হবে তখনই একমাত্র কাজটা হবে ঋণাত্মক কাজ। তাহলে শিক্ষার্থী, ধনাত্মক এবং ঋণাত্মক কাজ তোমরা বুঝতে পেরেছ।
এখন প্রশ্ন যে কাজ ধনাত্মক হচ্ছে, কাজ ঋণাত্মক হচ্ছে, কাজ ম্যাক্সিমাম হচ্ছে, কাজ মিনিমাম হচ্ছে। এখন এই কাজ কখন জিরো হয়, অর্থাৎ জিরো আওয়ারটা কখন পাবো আমরা, কাজ শূন্য হবে কখন, কোন শর্তে কাজ শূন্য হবে। হ্যাঁ শ্রেণীর শিক্ষার্থী, আমরা এখন এই বিষয়টা একটু আলোচনা করব। হোয়াইট বোর্ডে লক্ষ্য রাখলে তোমরা দেখতে পাবে অ্যাকচুয়ালি কাজ শূন্য হওয়ার শর্ত হচ্ছে 4টি। নাম্বার 1 যদি আমরা বলি কাজ শূন্য হওয়ার শর্ত 4টি, তাহলে 4টি কি? তাহলে প্রথম যদি আমরা বলি নাম্বার 1, প্রথম কাজটা হচ্ছে আমরা যদি ইকুয়েশনটাই জানি যে W = F cos θ, তাহলে একটা সিস্টেমের উপর বল প্রয়োগ করব, বল প্রয়োগের ফলে ওই সিস্টেমটা সরণ ঘটবে। যদি সরণ ঘটে তাহলে কাজ হবে, যদি বল প্রয়োগ করি তাহলে কাজ হবে, যদি বল প্রয়োগ না করি তাহলে কাজ হবে না, স্বাভাবিক প্রক্রিয়া। তো কাজ প্রথম শর্ত যেটা সেটা হচ্ছে প্রযুক্ত বল শূন্য হলে, দ্যাটস মিন F = 0 হলে, F = 0 হলে W = 0 হবে, কাজটা শূন্য হবে। দেন যদি আমরা বল প্রয়োগ করলাম বাট সরণ যদি না ঘটে, মনে করো তোমাদের সামনে একটা প্রচন্ড আকারের একটা দেয়াল আছে বা প্রকাণ্ড একটা গাছ আছে, একটা বিশাল আকৃতির একটা পাহাড় আছে, সেখানে যতই আমরা ধাক্কা ধাক্কি করি, বল প্রয়োগ করি, কুঠার দিয়ে আঘাত করি, সেটা কিন্তু সরবে না। যেহেতু সরবে না, তাহলে প্রযুক্ত বলের কারণে যেহেতু সরণ ঘটছে না, তাহলে সরণ এখানে S = 0, তাহলে 0 যদি হয় তাহলে ইকুয়েশনের হিসাব অনুযায়ী কাজটা 0। সো যদি S = 0 হয়, S = 0 হলে অর্থাৎ সরণ যদি 0 হয় তাহলে অবশ্যই ওয়ার্কটা হবে 0। দেন নাম্বার 3 কি? যদি আমরা কোনো একটা সিস্টেমের উপর বা একটা ব্যবস্থাপনার উপর বল প্রয়োগ করি এবং বল প্রয়োগের পরে যদি ওই সিস্টেম বা ব্যবস্থাপনাটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল অর্থাৎ সমকোণে সরে যায়, তাহলে সেখানে কাজ 0। কেননা আমরা কাজের যে ডেফিনেশন থেকে যে ইকুয়েশনটা আমরা পেয়েছি যে W = F cos θ, এখানে থিটাটা যদি 90 ডিগ্রি হয়, আমরা যদি একটু সাইড নোটে দেখাই যে ইকুয়েশন যেটা আমরা পেয়েছিলাম কাজের ডেফিনেশন থেকে, যে ওয়ার্ক W = কি F cos θ। যদি থিটা = 90 ডিগ্রি হয়, দেন আমরা বলতে পারি F cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0, সো F .0 = 0। অর্থাৎ যেহেতু 90 ডিগ্রির cos 90 ডিগ্রি মান 0, সুতরাং টোটাল কাজটাকে করে দেয় 0। সেজন্য আমরা বলবো যে থিটা যদি 0 হয়, থিটা যদি 90 ডিগ্রি হয়, সরি শিক্ষার্থী, থিটা যদি 90 ডিগ্রি অর্থাৎ সমকোণে হয়, তাহলে অবশ্যই কাজ শূন্য। দেন নাম্বার 4, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট শর্ত আমরা বলবো, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে তোমাদের অবশ্যই অনুধাবনমূলক প্রশ্ন বিভিন্ন সময় হয়ে থাকে, তোমরা বিভিন্ন বোর্ডের প্রশ্ন অ্যানালাইজ করলে দেখতে পাবে যে যখন কোন একটা সিস্টেম সমবেগে গতিশীল থাকে, সমবেগে যখন গতিশীল থাকে অবশ্যই সেখানে ত্বরণ শূন্য হয়। যদি ত্বরণ শূন্য